হাঁসের মাংস রান্না করতেছেন? হ্যাঁ, হাঁসের মাংস। আচ্ছা আচ্ছা, তো রানী হাঁস হয়। ও আচ্ছা আচ্ছা, বড় মানে এটা কি সিনার হাঁস নাকি? হ্যাঁ। হাঁসের প্রত্যেকটা পার্টি তো আছে দেখা যায়, এই যে হাঁসের মাথাও আছে, যারা মাথা পছন্দ করে তারা খাইতে পারবে, গলা আছে, এগুলো হাঁসের এইগুলো মানুষ পছন্দ করে কিন্তু। হ্যাঁ, পাখি আছে নাকি? পা আছে, পাও আছে। এটা কি যাচ্ছে ভাই? খিচুড়ি? খিচুড়ি স্পেশাল বিখ্যাত খিচুড়ি। ওয়াও, এই প্লেট কত করে খিচুড়ি? 50 টাকা, বেশি না। সারা রাত্র আমাদের 24 ঘন্টা 24 ঘন্টা খোলা থাকে? 24 ঘন্টা খোলা থাকে। এটা ওজন প্রায় 800 গ্রাম হবে। আমরা এই শিফটে চলে যাবো 8টার সময়। আচ্ছা, আবার রাত্রে শিফটে 8টার পরে আমরা অস্থির অস্থির অস্থির। এটা যে হাঁস খাইতেছি, খাওয়ার পরেই মনে হচ্ছে হাসি খাচ্ছি। অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টগুলোয় হাঁসের মাংসটা একটু অন্যরকম মানে ফিউশন আনার চেষ্টা করে, হাঁসের মাংসের মতো লাগে না, বাট এই হাঁসের মাংসটা একদম হাঁসের মাংসের মতোই লাগতেছে। বেস্ট হাঁসের মাংস খাইতে চাইলে এই হোটেলে আসবেন, মানে ঠকবেন না, গ্যারান্টি। মাটির চুলায় দেশি স্বাদের রান্না খাওয়ার জন্য চলে এসেছি আইজান হোটেলে। আর এইটা হচ্ছে উত্তরা এবং এইটা হচ্ছে জমজম টাওয়ারের একদম পাশে। এখানে রান্না হয় মাটির চুলায় এবং এখানে দেশি খাবার দাবার পাওয়া যায়। এখানে মূলত আমরা এখন ভিতরে দেখলাম যে হাঁসের মাংস অলরেডি রান্না চলতেছে, আমরা রান্নাও দেখবো এবং বাইরে কি কি আইটেম অলরেডি আছে সেগুলোও দেখবো। এখানে দুপুরবেলা প্রচুর লোকজনের খাওয়া দাওয়া হয়, তো এই জন্য আর কি একটু সন্ধ্যার টাইমে আসি যেন অ্যাটলিস্ট ব্যবসায় সমস্যা না হয় এবং ভিডিও করতে সুবিধা হয়। তো তারপরেও অনেক আইটেম অলরেডি আউট হয়ে গেছে, তারপরও যে আইটেমগুলো আছে ওইগুলোই আমরা এখন দেখব। কেমন আছেন ভাই? আল্লাহর রহমতে ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মিজানুর রহমান। আপনি হোটেলের কি মালিক? জি, আমি। আচ্ছা আচ্ছা, আমরা এই জায়গায় আছে 5 বছর। 5 বছর থেকে এখানেই? 30-32টার মতো আইটেম আছে। 32 পদে? আচ্ছা আচ্ছা, কি কি আইটেম আছে আমরা একটু দেখান। আইছেন তো সমস্যা নাই, দুপুরবেলা তো আপনাদের প্রচুর রাশ থাকে, তো ওই টাইমে ভিডিও করাও একটু সমস্যা, এই জন্যই আমরা লেট করে আসছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আইটেমগুলো আমাদের একটু দেখান আর দামগুলোও বললে যায় না। আচ্ছা, এটা হলো আমাদের বিফ কালাবোনা আর কি। আচ্ছা আচ্ছা, এটা হলো 270 টাকা প্লেট। কত পিস যায়? প্রথম 5 পিস, পরে 1 পিস করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আর এটা হলো বিফ লাল বোনা। আচ্ছা, এটা হলো প্রথম হলো 5 পিস, পরে 1 পিস করে। আর আমাদের যে নলি আছে বিগ সাইজ, বড় বড় নলি, এই নলিগুলো কিভাবে? নলিগুলো 400 করে। 400 এক পিস? হ্যাঁ, ওকে, সাইজের উপর ভিত্তি করে আর কি। আচ্ছা আচ্ছা, এক একটা ওয়েট হবে কতটুকু? এক একটা আমরা 800 গ্রাম 900 গ্রাম করে ওজন। আচ্ছা, এটা ওজন প্রায় 800 গ্রাম ওজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এইটা কি? আর এই মাংসের সাইজ হলো এই সাইজ, এটা সেম। আচ্ছা আচ্ছা, এক একটা সাইজ। এটা মাংস 4-5 পিস যাবে? হ্যাঁ, এটা 5 পিস মাংস। 5 পিস শুরুতে যাবে? হ্যাঁ, শুরুতে। আচ্ছা আচ্ছা, পরে আর আরেক পিস তোরা ফুলের সাথে আরেক পিস দিবেন? আচ্ছা 6 পিস। ঠিক আছে। আর আমাদের চুইজালা আছে। এটা কি চুইজাল? চুইজাল। তো এখানে দেখা যাচ্ছে অনেক পদের ভর্তা। হ্যাঁ, ভর্তা কি দুপুরে আরো থাকে? ভর্তা আরো থাকে। আচ্ছা আচ্ছা, এখন থাকে আছে প্রায় 12 পদ। আলু ভর্তা আছে, কলা ভর্তা, মাছ ভর্তা, ডিম ভর্তা আছে, বেগুন ভর্তা, বেগুন ভাজিও থাকে। বেগুন ভাজি শেষ হয়ে গেছে। 2 পিস আছে মাত্র। এখানে দেখা যাচ্ছে ছোট মাছ কত? বলা মাছ 80 টাকা করে। 80 টাকা এক প্লেট? এক প্লেট। আর এই জায়গা আছে করলা ভাজি প্লেট কত করে যাচ্ছে? 30 টাকা। 30 টাকা। তারপরে এইটা কি দেখা যাচ্ছে? এটা আমার বেগুন ভর্তা আছে। হ্যাঁ, কলিজা, তারপরে বেগুন ভর্তা। আর মুরগির মাংস, এটা কি রোস্ট? দেশি মুরগি আর কি 130 টাকা করে। 130 টাকা। এইটা কি? এটা ব্রয়লার। এটা ব্রয়লার কত করে? 100। ব্রয়লার 100। আর এটা গরুর মাথা আছে, সোনালী 130। হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাথা। আচ্ছা, এর ভিতর মাংস সহ? হ্যাঁ, মাংস সহ। হাঁসের মাংস রান্না করতেছেন? হ্যাঁ, হাঁসের মাংস। আচ্ছা আচ্ছা, কত কেজি রান্না হচ্ছে? হাঁসের মাংস এখানে 6 কেজি আছে। 6 কেজি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কত কেজির মতো রান্না হয়? প্রতিদিন এরকমই হাঁসের মাংস থাকে। ওয়াও, লুক এট দিস, একদম গ্রামীণ পরিবেশের মতো। গ্রামে যেরকম, হ্যাঁ, গ্রামে যেরকম কাঠে রান্না হয়, কাঠের রান্নার কিন্তু টেস্টটা অসাধারণ হয়। হ্যাঁ, অসাধারণ। তো সেই কাঠ দিয়েই রান্না হচ্ছে। রান্না তো অনেক দিন ধরে করি। কত বছর? 30-35 বছর। 30-35 বছর ধরে? হ্যাঁ। এখানেই রান্না করেন নাকি? এখানে 1 বছর ধরে। ও, এখানে 1 বছর ধরে রান্না করতেছেন।
গরুর মাংস আছে, কালা বোনা আছে, লাল বোনা আছে, সুইজাল আছে। হাঁসের মাংস তো শীতে চলবে বেশি। হ্যাঁ, চললে বেশি করে মাখামুখি মন যাইবো। হাঁসের মাংসের ভিতর দিচ্ছেন কি কি? অনেক কিছুই দিছি। এটা কি সুইজাল সহকারে নাকি সুইজাল না, এটা ছাড়া? সুইজাল না, এটা খালি হাঁসের মাংস। আচ্ছা আচ্ছা, এটা কি হাঁস? এটা রানী হাঁস। রানী হাঁস? হ্যাঁ। রানী হাঁস কোনটা আবার? এটা বড় রানী হাঁস হয়। ও আচ্ছা আচ্ছা, বড় মানে এটা কি চীনা হাঁস নাকি? হ্যাঁ, চীনা হাঁস। আচ্ছা, একদম কাঠের চুলায় গ্রামীণ পরিবেশের মতো রান্না হচ্ছে হাঁসের মাংস। অসাধারণ একটা গন্ধ আসতেছে মাংসের। কালারটা দেখুন, কত সুন্দরভাবে মাংসটা কষানো হচ্ছে। রসুন যাবে এটার সাথে? না, এটার সাথে রসুন যাবে না, এটা আদা রসুন আছে বাটা। আচ্ছা আচ্ছা, বাটা মশলা দিয়ে যাচ্ছে। মাংস রান্না হচ্ছে ভিতরে। হ্যাঁ, এটা কি শুধুমাত্র বিকেল বেলাই হয়? হ্যাঁ, বিকাল থেকে আরম্ভ সারা রাত্র চলে। সারা রাত্র? আমাদের 24 ঘন্টা। 24 ঘন্টা খোলা থাকে হোটেল? 24 ঘন্টা খোলা থাকে। মানে সকালবেলা আসলে কেউ নাস্তা করতে পারবে? হ্যাঁ, সকালে আসলে পারবে। আমার সকাল 12টা থেকে রাত 4টা পর্যন্ত মানে মাংস আইটেম হাউসফুল থাকে। রাতে আসলে কারা খায় এত রাতে? 2টা 3টা 4টা? অনেক ধরনের কাস্টমার আসে, যারা যারা রাত্রে অনেকে ঘোরাঘুরি করে, এরা আছে যারা আবার রাত্রে ব্যবসা বাণিজ্য করে, যারা আরও আসে, যারা আবার ওই যে আবার গাড়ি চালা, যারা আরও রাত্রে খাওয়া দাওয়া। আচ্ছা, গরম গরম খাবার পা, গরম মাংস পা, পরোটা পা, সিদ্ধ রুটি পা রাত্রে। কাস্টমার এই জায়গায় ভিড় থাকে প্রচুর রাত্রেবেলা। কেন ইমেজিন কে 24 ঘন্টা খোলা থাকে? আপনার রাত্রেবেলা খিচুড়িও থাকে, গরম খিচুড়ি। এই ভাইরা কি ডিউটি করে কি শিফটে নাকি? শিফটে, এই শিফটে চলে যাবো 8টার সময়। আচ্ছা, আবার রাত্রে শিফটে 8টার পরে আচ্ছা, আপনার আসবে। আনাইলে তো 24 ঘন্টা চালানো না, না, সম্ভব না। হাঁসের মাংস খাইতে চাইলে তো বিকেলেই আসতে হবে। হাঁসের মাংস বিকেলে? বিকেলে। খিচুড়িও কিন্তু বিকেলেই নামছে। হাঁসের মাংস খিচুড়ি সারা রাত চলে? আচ্ছা, এই যে সারা রাত্রে যে বিক্রি হয়, তো মনে করেন যে খাবার যদি শেষ হয়ে যায়, রাত্রে কি আবার রান্না চাপবে? আবার চাপবে? মানে বাবুর্চিও সারা রাত্র ধরে থাকে? দিনে একটা বাবুর্চি থাকে, রাত্রে একটা বাবুর্চি থাকে। তো আমরা খিচুড়িটা দিয়ে শুরু করব। আর হাঁসের মাংস গরম গরম আসছে, এই জন্য হাঁসের মাংস দিয়ে খিচুড়িটা খাবো। এই জন্য শুরুতে খিচুড়ি খাচ্ছি। খিচুড়িটা কিন্তু সে একটা ঝুরা ঝুরা খিচুড়ি, ভালো চালের খিচুড়ি। গন্ধটা খুব ভালো আসতেছে। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস আসছে হাঁসের মাংস। 5 পিস 250 টাকা পড়ছে। ওনারা আবার পরে 1 পিস বাড়তি দেয়। তো এই লেগ পিসটা নিলাম, আর এখান থেকে একটু গ্রেভিটা নেব। আমরা এই গ্রেভিটা নিয়ে নিলাম। গ্রেভিটা মিক্স করে নেওয়ার পরে ইটস অ্যামেজিং ইয়ার। হাঁসের অথেন্টিক গন্ধ পুরা মানে গ্রেভিটার ভিতরে ছড়াই আছে। অস্থির অস্থির অস্থির। এটা যে হাঁস খাইতেছি, খাওয়ার পরেই মনে হচ্ছে হাসি খাচ্ছি। অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টগুলোয় হাঁসের মাংসটা একটু অন্যরকম মানে ফিউশন আনার চেষ্টা করে, হাঁসের মাংসের মতো লাগে না, বাট এই হাঁসের মাংসটা একদম হাঁসের মাংসের মতোই লাগতেছে। বেস্ট হাঁসের মাংস খাইতে চাইলে এই হোটেলে আসবেন, মানে ঠকবেন না, গ্যারান্টি। আমি রিকমেন্ড করে দিলাম হাঁসের মাংসটা। হাঁসের মাংস আর এই খিচুড়ি খাওয়ার জন্য আসবেন। হাঁসের মাংসটা খাইয়া একটা সিদ্ধান্ত নিলাম, যাবার আগে 1 প্লেট পার্সেল করে নিয়ে যাব। আমি বহুদিন হয়েছে এত সুন্দর হাঁসের মাংসের রান্না খাইনি, বিলিভ মি। আর 1 পিস নেই খিচুড়ির ভিতরে। খিচুড়িটা অস্থির হয়েছে, 50 টাকার খিচুড়ি। এই একটা খিচুড়ি, তার উপরে হাঁসের মাংসটা আমারে জাস্ট মানে অবাক করে দিছে যে এত সুন্দর হাঁসের মাংস রান্না।
আজকে কিন্তু কথা হবে কম, খাওয়া হবে বেশি, কারণ খাবারের টেস্ট আসলেই খুব ভালো। এই জন্য আসলে মানে আমি বর্ণনা যে করব, বর্ণনা করার থেকে খাইতে বেশি ইচ্ছা করতেছে। অথেন্টিক হাঁসের যে গন্ধটা, ওটা পুরো মাংসটা এবং গ্রেভির ভিতরে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে আছে। এই জন্য আসলে খাওয়ার পরে মনে হচ্ছে যে হাঁস খাচ্ছি। আর এটা শীতের শুরু, সো হাঁসের মাংস ভালো লাগা শুরু হবে এই টাইমে। শীতকালে হাঁসের মাংস খুব ভালো লাগে। আর রান্নাটাও খুব ভালো হয়েছে। কলা ভর্তা আছে, মাছ ভর্তা আছে, ডিম ভর্তা আছে, আর আলু ভর্তা আছে। প্রতি পিস 20 টাকা কইরা। আমরা এখান থেকে কলা ভর্তাটা আমার খুবই পছন্দের, সেজন্য কলা ভর্তাটা আমরা থেকে শুরু করি। কলা ভর্তাটা ভালো, মাছ ভর্তাটা দিকে একটু নেই। সরি, এটা মাছ ভর্তা না, এটা ডাল ভর্তা। ডাল ভর্তাটা খুব টেস্টি। আলু ভর্তাটা খাবো না, ডিম ভর্তাটা একটু খেয়ে দেখি। একটু ডিম ভর্তা নিলাম। এটা আলুর একটা মিক্সার আছে, তো ডিম ভর্তাটা খাইলে আপনি আলু ভর্তার একটা স্বাদ আলটিমেটলি পেয়ে যাচ্ছেন। স্পেশালি একটা সবজি, এর ভিতরে অনেক ধরনের সবজির একটা মিক্সার। ফ্রেশ ভাই। শীতকালে আর যাই খান না না খান, প্রচুর পরিমাণে শাকসবজি খাইতে হবে। কারণ হচ্ছে এই সিজনটা এমন একটা সিজন, সারা বছরের ভিতরে ফ্রেশ শাকসবজি এই সিজন ছাড়া কোনো সিজনে পাবে না। তো এই সিজনে পেট ভরে শাকসবজি খাইতে হবে। ভালো ভালো। এটা হচ্ছে গুঁড়া মাছ, আপনার ফুলকপি এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করা হয়েছে। গ্রামগঞ্জে ছোট ছোট মাছ ধরে না, অথবা হাট থেকে সাজো মাছ কিনে নিয়ে আসে বাসায়, তারপরে সবজি দিয়া বা শাক দিয়ে রান্না করে, একদম সেম স্বাদ। মানে এই স্বাদের কারণটা মূলত কি জানেন? এটা হচ্ছে কাঠের চুলায় রান্না করা হয়। আপনি গ্রামে গেলেও এখন দেখা যাবে যে কাঠে খুব কম রান্না হয়। সেই হিসাবে ঢাকা শহরের ভিতরে কাঠ দিয়ে রান্না করে এত স্বাদের খাবার খাওয়াচ্ছে, আনবিলিভেবল। তাও উত্তরায় 11 নম্বর জমজম টাওয়ারের একদম পাশেই আইজান হোটেল। আনবিলিভেবল। ছোটা দিয়া খিচুড়ি খাইয়া মানে হাঁসের মাংসটার আমি বিগ ফ্যান হয়ে গেছি। তো বিগ ফ্যান হওয়ার কারণে হাঁসের মাংসটা দিয়ে সাদা ভাতটাও ট্রাই করতে হবে। মানে এটা ট্রাই করতেই হবে, আনাইলে আসলে মানে বিশাল মিস্টেক হবে। কারণ হাঁসের মাংসটা এত টেস্ট হয়েছে ভাই। আমি হাঁসের মাংস খুবই পছন্দ করি, কিন্তু সব জায়গায় হাঁসের মাংস খাইয়া ওইভাবে হাঁসের মাংসের মজাটা পাই না। কিন্তু এইখানে আইসা আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেছে যে ঢাকা শহরে এত সুন্দর হাঁসের মাংস রান্না পাওয়া যায়। আর এটা কাঠের চুলায় রান্না করা হাঁসের মাংস, গ্রেভিটা দিয়া, ভাতটা মাখাই নেই। ইটস অ্যামেজিং ইয়ার। হাঁসের মাংসটার সেন্ট আর গ্রেভিটার স্বাদ অসাধারণ। অসাধারণ রান্না হয়েছে, অসাধারণ রান্না হয়েছে। হাঁসের মাংসটা কিন্তু এত সফট হাঁসের মাংস না। এটা যদিও চীনার হাঁস, উনি বললো রান্না করার সময়। তো চীনার হাঁসের মাংস একটু নরম হয়, বাট এই হাঁসের মাংসটা একটু শক্ত। এটা মূলত দেশি হাঁস এবং ভালো হাঁস, এই কারণেই।
250 টাকায় 5 পিস, বাট দামের তুলনায় আমি বলবো মাংসটা খুবই টেস্ট, খুবই টেস্ট। আশেপাশে আমি ঢাকা শহরে যত জায়গায় হাঁসের মাংস খাইছি, এত সুন্দর রান্নার হাঁসের মাংস আমি কোথাও খাইতে পারিনি। এই টাইপের রান্না আমি মূলত বাড়ি গেলে মায়ের হাতের রান্না যে খাই তখন এইভাবে তৃপ্তিমতো খাইতে পারি। আর তারপরে এই প্রথম হাঁসের মাংসটা খাই এত তৃপ্তি লাগলো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আর ইটস মি শাওন হালদার, ফুড পিউরিস্ট। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চ্যানেলটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন। গুড বাই। আর এরপরে আরও অনেক জায়গায় যাব আমরা। শীতকাল তো কেবল শুরু হইলো, শীতকালীন পিঠা এবং হাঁসের মাংসের বিভিন্ন আইটেম আরও কোথায় কোথায় আছে ওইখানে যাব। আর জানুয়ারিতে আমি ইন্ডিয়া যাচ্ছি, তো ইন্ডিয়া যেয়ে ইন্ডিয়ার কিছু ব্লগ হবে, ভিডিও হবে, তো ওইগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। গুড বাই।